করেছেন যিনি কোরআনের ব্যাখ্যাও করেছেন তিনি। এই কারণে কোরআনের যেন তেন ব্যাখ্যা, যাচ্ছে তাই ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য হয় না। আর যেটার ব্যাখ্যা রব্বুল আলামিন জানান না, মানুষ নিজের থেকে সেটার মন চাই ব্যাখ্যা করতে পারে না। যেমন আলিফ লাম মিম, কোরআনের ভূমিকা সূরাতুল ফাতিহা। এরপর কোরআন সূচনাই হলো যে সূরার দ্বারা, সেটাই হলো সূরাতুল বাকারা। ভূমিকার পরে মূল আলোচনায় স্টার্টিং হবে এই সূরা থেকে, কিন্তু এর প্রথম আয়াতে আল্লাহ বললেন আলিফ লাম মিম। তো এমন একটা আয়াত যেটা পড়লে 30টা নেকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে বলেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তাকে 10টা করে নেকি দান করবেন। এরপর ব্যাখ্যা বোঝাতে গিয়ে নিজেই বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আমি বলি বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম আরেকটা অক্ষর, মিম আরেকটা অক্ষর। তার মানে আলিফ লাম মিম তিনটা অক্ষর সমান সমান 30টা নেকি। অথচ যত বড় তাফসীরের কিতাবই খোলেন, আয়াতের পাশেই সবার আগে যে বাক্য লেখা পাবেন সেটা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর আসল অর্থ, মর্ম আর উদ্দেশ্য যে কি আল্লাহই সবচাইতে ভালো জানেন। কারণ আমরা শব্দের অনুবাদ করতে পারি, বাক্যের অনুবাদ করতে পারি, ওয়ার্ড এবং সেন্টেন্সের অনুবাদ করতে পারলেও অক্ষরের অনুবাদ আমরা করতে পারি না। আমি যদি জিজ্ঞেস করি ক অর্থ কি, খ অর্থ কি, গ অর্থ কি, ঘ অর্থ কি, ম চ ন স ল স অন্তস্থ অর্থ কি, আপনি জিন্দেগিতে অর্থ বলতে পারবেন না। হ্যাঁ, যদি আমি শব্দ বানিয়ে বলি কয়াকারে কা কয়াকারে কা কাকা, অথবা কয়াকারে কা ক কাক, আপনি এটার অর্থ বলতে পারবেন, হুজুর কাক একটা পাখি, কাক মানে হইল যে এইটারে আমরা বলি কাউয়া আর কি, এইটাই হলো কাক। কিন্তু আমি যদি শুধু ক বলি আপনি বুঝবেন না আমি কি বুঝালাম, কলকাতা বুঝালাম না কাউয়া বুঝালাম। তো এখন অক্ষরের অনুবাদ তো আমরা করতে পারি না, এ ব্যাপারে আমরা অক্ষম। তো বাংলায় যেমনি ভাবে অক্ষরের অনুবাদ করা যায় না, ইংলিশে যেমনি ভাবে অক্ষরের অনুবাদ এ বি সি ডি অনুবাদ করা যায় না, একইভাবে আরবিতেও আলিফ অর্থ কি, বা অর্থ কি, তা অর্থ কি, তো যদি 2টা 3টা জোড়া দিয়ে শব্দ বানাই সেটার অর্থ করা যায়। কিন্তু আলিফ লাম মিম কোনো শব্দ না, আলিফ লাম মিম এটা স্বতন্ত্র বাক্য না। আলিফ আলাদা একটা অক্ষর, লাম আলাদা একটা অক্ষর, মিম আলাদা একটা অক্ষর। আমরা তো বাঙালি, আমাদের হিসাব রাখেন। যারা আরবি ভাষাভাষী, যাদের উপর সর্বপ্রথম এই কোরআনটা নাজিল হলো, তারাই এটার অর্থ বুঝতে অক্ষম। কেন? কারণ কোরআনের ব্যাপারে মূলনীতি এটাই মাথায় রাখতে হবে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি যতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞানই নাই। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নিজেদেরকে সর্বজ্ঞানী দাবি করব তো দূরের কথা, বিভাগ নাই বেশি নাই, বিভাগ তো দেন না। নিজেদেরকে সর্বজ্ঞানী দাবি করব তো দূরের কথা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদেরকে, তোমাদের মানে দুনিয়ার সকল মানুষকে অতি অল্প জ্ঞান দেওয়া হয়েছে। তো সবাই মিলে যদি পায় অতি অল্প, আমি আপনি তো সকলের এই দুনিয়ার কোটি কোটি মানুষের একজন মাত্র, আমার ভাগে আর কতটুকু জুটবে? এই অল্প জ্ঞান নিয়ে মহাজ্ঞানের আধার যিনি, তার প্রতিটা রহস্য বান্দা কিভাবে বুঝবে? আল্লাহ ততটুকুই বুঝান যেটা বান্দা বুঝতে পারে এবং যেটা বুঝলে তার জীবনে উপকার হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে কিছু মানুষ প্রশ্ন করলো, মা বালুল হিলাল ইয়াবদু দাকিকা সুম্মা ইয়াতাজায়াদু হাত্তা ইয়াতাকামালা সুম্মা ইয়াতানাকাসু হাত্তা ইয়াউদা কামা বাদা ইয়া রাসূলুল্লাহ। চাঁদ যখন ওঠে একেবারেই চিকন সরু সামান্য পরিমাণে নজরে পড়ে, কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে একসময় পূর্ণ চাঁদ, গোলাকৃতির চাঁদ আমাদের চোখে ধরা দেয়। এরপর আবার কমতে কমতে ভাটা নামতে নামতে যেভাবে সূচনা হয়েছিল মাসের শেষের দিকে এমনই হয়ে যায়। এই চাঁদের উত্থান পতন, চাঁদের পূর্ণতা অপূর্ণতা, এটা কেন হয়? এটার রহস্য কি? আপনি আমাদেরকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া
দুনিয়াতে এসেছেন মানুষকে শরিয়ত শেখানোর জন্য। চাঁদ কেন বড় হয়, কেন ছোট হয়, এটা জানার সাথে শরিয়তের কি সম্পর্ক, এর উপর কোন আমলের ভিত্তি, এর সঙ্গে কোন আকীদার সম্পর্ক, এটা তো মূল আলোচ্য বিষয় না। নবীরা যুগে যুগে এর জন্য প্রেরিত হন না। আরে এগুলো তো অন্যান্য শাস্ত্রের লোকেরাও বলতে পারে। নবীরা তো আসেন মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে দেওয়ার জন্য, যাতে করে আল্লাহর বার্তাটা আল্লাহর বান্দার কাছে পৌঁছে দিতে পারে। নবী মানে সংবাদদাতা, রাসূল অর্থই বার্তাবাহক। বার্তাবাহক মানে কি? আল্লাহর থেকে বার্তা নেন আর আল্লাহর বান্দাদেরকে তার পক্ষ থেকে বার্তা দেন। সংবাদ আল্লাহর পক্ষ থেকে পান, এরপর আল্লাহর বান্দাদেরকে সেই সংবাদটা জানিয়ে দেন। এটাই হলো নবী আর রাসূলের কাজ। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যত বিধান নাজিল করা হবে একটাও গোপন করবেন না, সবগুলো পৌঁছে দিবেন। হ্যাঁ, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের উপর দারোগা না। কে মানলো আর কে মানলো না সেটা দেখা আপনার দায়িত্ব না। আপনি শুধু পৌঁছে দেবেন। যদি একজনও না মানে লস হবে না মোটেও। আরে যেই নবীদের অনুসারী 10 জন 20 জন, কে বলতে পারবে তারা ব্যর্থ, তারা নাকাম, তারা অকৃতকার্য? নবীর দায়িত্ব প্রত্যেক উম্মত কালেমা পড়তে হবে, এটা নবীর দায়িত্ব না। নবীর দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দেওয়া। নবীর দায়িত্ব কোন লুকোচুরি না করে আল্লাহ যা জানিয়েছেন তাকে সেটা আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দেওয়া, ব্যাস। এ কারণে বিদায় হজে আল্লাহ নবী দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা সাক্ষী থাকো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি সব পৌঁছে দিয়েছি, আমি কি সব পৌঁছে দিয়েছি, আমি কি সব পৌঁছে দিয়েছি। 3-3বার প্রশ্ন করলেন। সবাই একসঙ্গে, 1.25 লক্ষ মানুষের আওয়াজ কত উঁচু হবে, সবাই একসঙ্গে বলল, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। নবী বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারাও সাক্ষ্য দিচ্ছে আমি তাদের কাছে সবই পৌঁছে দিয়েছি। এই কারণে তো আল্লাহ তাআলা কোরআনে তার নবীকে একাধিক জায়গায় সান্ত্বনাও দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাক আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। আরে দুনিয়ার লোকে সবাই মুমিন হচ্ছে না, এই টেনশনে মনে হচ্ছে নিজেকে আপনি শেষই করে ফেলবেন। অথচ লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা তাদাইতুম, নিজে যখন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছেন, এখন বাকিরা সবাইও যদি গোমরাহ হয় আপনার ক্ষতির কারণ হবে না, কারণ আপনি তাদের উপর দারোগা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়েছেন। কি পৌঁছিয়েছেন? ওহীর দ্বারা যা জেনেছেন তা পৌঁছিয়েছেন। ওহীর দ্বারা কি জেনেছেন? ওহীর দ্বারা কোরআনও জেনেছেন, ওহীর দ্বারা হাদিসও জেনেছেন। হাদিস কি নবীর নিজের বানানো কথা? আল্লাহ নবী নিজে বানায় বানায় শরীয়তের ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখেন? কোরআন মাজিদ খোলেন, সূরা নাজম আয়াত 3 এবং 4 আল্লাহ নিজে সাক্ষ্য দিয়ে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী যা বলে একটাও মন গড়া কথা না। দিন নিয়ে যা বলে, শরিয়াত নিয়ে যা বলে, সবই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। তাহলে কোরআনের ব্যাখ্যা করবেন কে? আল্লাহ। দলিল সূরা কিয়ামা 29 নম্বর পারা। যখন প্রথম দিকে কোরআন নাজিল হচ্ছিল, জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলকে কোরআন উপহার দিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট জপতে থাকতেন তাড়াতাড়ি মুখস্থ করে ফেলার জন্য। আমরা কি করি? মনে করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, স্যার যে কথাটা বলছেন একবারই বলে 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 সামনের দিকে আগাতে থাকবেন, কিন্তু এটা আমার অনেক দরকার, এটা আমার মনে না থাকলে পরীক্ষায় আমি ডাব্বা মারবো। কি করব আমি এখন আমি সংরক্ষণ করার জন্য কয়েকটা উপায় হয়তো গ্রহণ করব। এক, রেকর্ড করে রাখছি। অনেক সময় সাউন্ড রেকর্ডার ব্যবহার করে স্যারের লেকচারকে ছাত্ররাও সংরক্ষণ করে, কখনো টুকে রাখে, নোট করে। যাদের হাতের লেখা চালু, আমরাও করেছি আলহামদুলিল্লাহ, হাতের লেখা চালু তারা নোট করে ফেলে, কেউ বাংলায়, কেউ ইংলিশে, কেউ আরবিতে, যেই ভাষায় লিখতে সহজ হয়। আমাদের জন্য বাংলার চাইতে আরবিটা তাড়াতাড়ি লিখতে পারতাম, তাড়াতাড়ি সহজ ছিল। তো উস্তাদ বাংলায় বললো, আমরা সংক্ষেপে আরবিতে মূল কথাগুলো নোট করে রাখতাম, কারণ আরবি টানের উপর লেখা যায়, বাংলা ওই তুলনায় একটু পেঁচিয়ে পেঁচিয়ে ঝামেলা করে লিখতে হয়। তো এই কারণে হুজুর বলতেন বাংলায়, পয়েন্টগুলো নিজে টুকে রাখতাম আরবিতে। সুবিধা কি? আমি 1 বছর পরও যদি খাতায় নজর দেই আমার মনে পড়বে আমার উস্তাদ, আমার মুহাদ্দিস, আমার শাইখুল হাদিস উনি অমুক ক্লাসে অমুক দিন এই আলোচনা করেছেন। 3 নম্বর একটা অপশন হলো যেখানে রেকর্ডারও নাই,
যেখানে লেখারও মাধ্যম নাই, এখানে কি করবেন? এখানে অনেক সময় মুখে মুখে জপে, যেমন আমরা হুজুররা মাঝে মধ্যে আপনাদেরকে দোয়া শিখাই, বিভিন্ন আরবি বাক্য শিখাই, নাকি শিখাই না? যেমন খেতে গেলে কি বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর দেওয়া বরকতের উপরে। এখন যারা জানে তো জানে, যারা জানে না, আমি যদি দোয়ার ফজিলত বয়ান করি, এরপর বলি ভাই দোয়াটা সবাই শিখে রাখেন। আমি বললাম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, দেখবেন আমার বলা শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে মজলিস থেকে সবাই আওয়াজ দিবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যে মুখস্থ রাখতে চায় 10 বার 20 বার 30 বার বলবে, নাকি বলবে না? কোরআন মুখস্থ করি কিভাবে আমরা? হাফেজে কোরআন যারা, এরা পুরো কোরআনটা সিনার মধ্যে ধারণ করে কিভাবে? একবার পড়লে কি সব মনে থাকে? এমন মেধাবী কালে ভদ্রে এমন 2-1 পাওয়া গেলেও যেতে পারে। নরমালি একবার পড়লেই মনে থাকে, বিষয়টা এমন না, বারবার বারবার পড়া লাগে। যত বেশি জপে তত বেশি মুখস্থ হয়, ঠোঁটস্থ হয়, আত্মস্থ হয়। এই কারণে কোরআনের এক একটা আয়াত তোরে ভাই, খালি এক একটা আয়াত না, এক একটা আয়াত কিন্তু এক একটা জান্নাত। জানেন তো এই বাস্তবতা? কোরআনের এক একটা আয়াত খালি এক একটা আয়াত না, কোরআনের এক একটা আয়াত এক একটা জান্নাত। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যার সিনার মধ্যে কোরআন আছে, আপনাদেরও তো আছে আলহামদুলিল্লাহ, সবার আছে, 1টা 2টা 10টা 20টা সূরা নাই এমন কেউ আছে না? কৃষ্ণপুরে মুরাদনগরে থাকার কথা না, সবার সিনায় কি আছে? গর্বের সাথে বলেন না, কি আছে? কোরআন আছে, আল্লাহর কালাম আছে, আল্লাহর কিতাব আছে। সুবহানাল্লাহ, এর চাইতে বড় সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? আল্লাহর রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের দিনে কোরআনওয়ালাদেরকে বলা হবে। কোরআনওয়ালা কারা জানেননি? অন্য হাদিসে নবী জানিয়েছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে আল্লাহর অনেক ফ্যামিলি মেম্বার আছে। সাহাবীরা শুনে পেরেশান, আরে আল্লাহর আবার ফ্যামিলি হবে কেমনে? আল্লাহ তো স্ত্রীও গ্রহণ করেন নাই, আল্লাহ তাআলা তো সন্তান সন্ততিও নাই, আল্লাহর বাবাও নাই, আল্লাহর মাও নাই, এগুলো আল্লাহর শানে শব্দ প্রয়োগ করলে ঈমানই থাকবে না। আল্লাহর আবার ফ্যামিলি হয় কেমনে? আবার সেই ফ্যামিলির মেম্বার কারা? এদেরকে তো দেখতে হয়, জানতে হয়, চিনতে হয়। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আরে কোরআনওয়ালা যারা, তারাই আল্লাহর ফ্যামিলি মেম্বার এবং আল্লাহর খাস লোক। প্রধানমন্ত্রী খাস লোক হলে পা তো মাটিতে পড়েই না, বিভিন্ন নেতা নেত্রীর খাস লোক হলে তাদের ভাবসাবি হয় আলাদা। আরে দুনিয়ার সবাই চাইলেই নেতা নেত্রীর খাস লোক হতে পারবে না, এটা সম্ভব না। আরে অন্য লোক বাদ, এক এক দল করে কয়জন? 2 কোটি 4 কোটি লোকে, 2 কোটি 4 কোটি লোক একজনের খাস মানুষ হয় কিভাবে আপনি বলেন? যদি সারা জীবন প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, তাও মূল নেতা নেত্রী কয়জনকে চিনতে পারবে? আমাদের মেমোরি তো সীমিত, নাকি অসীম? মেমোরি সীমিত। যেমনি ভাবে মোবাইলে মেমোরি ঢুকালে দেখেন 64 জিবি 128 জিবি, ব্যাস এর মধ্যে এতটুকুই ঢুকানো যাবে, এর চাইতে বেশি যাবে না। আমাদের মাথায় তো আল্লাহ সীমিত মেমোরি দিয়েছেন, চাইলেই গোটা দুনিয়ার সবই ঢুকানো যাবে, বিষয়টা তো এমন না। তো একজন মানুষ কয়জনকে চিনতে পারে, কয়জনের নামই মনে রাখতে পারে, কয়জনকে খাস লোক বানাতে পারে? সম্ভবই না, কারণ মানুষের শক্তি সীমিত, একজনের শক্তি অসীম। কে তিনি? আল্লাহর খাস লোক চাইলে সবাই হতে পারবে, ধনীও পারবে, গরিবও পারবে, ঢাকার লোকেরাও পারবে, কৃষ্ণপুরের লোকেরাও পারবে, ইচ্ছা করলেই খালি হবে। আল্লাহর দরজা কারো জন্য বন্ধ না। ওমা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, দুনিয়ার দরজা একজনের জন্য খোলা তো আরেকজনের জন্য বন্ধ, কিন্তু আমার রবের দরজা সবার জন্য খোলা। আরে 80 বছরের কাট্টা কাফেরে যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহর জবাব দিতে এক মুহূর্ত দেরি হয় না। আমি পাপী হতে পারি, আর যাই হোক অন্তত কাফের তো না। আমি আল্লাহরে ডাক দিব আর আল্লাহ আমার ডাকের জবাব দিবে না, এটা হতেই পারে না। বান্দা তো ভাবে আল্লাহ জানি কত দূরে, আল্লাহ মনে হয় পীর মাশায়েখ আলেম ওলামা আর এইরকম হুজুরদেরই বড় কাছে, আমাদের থেকে বড় দূরে। অথচ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, হে রাসূল, আপনাকে যখন লোকে জিজ্ঞেস করবে আমি কোথায়, ফাইন্নী করিব ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব,
যখনই আপনাকে জিজ্ঞেস করবে আমার ব্যাপারে, আপনি বলে দেবেন, আরে আমি তোদের বড় নিকটে। কত নিকটে? সূরা ওয়াকিয়া খোলেন, হয়তো অনেকের মুখস্থ আছে। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সূরা কাফে জানিয়েছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর গলার রক্তর যতটা কাছে, আমি তোর এর চাইতেও বেশি কাছে। তার মানে আমি আমার নিজের যতটা কাছে, আল্লাহ আমার এর চাইতেও বেশি সবার জন্য। সবাই এখানে, শুধু আমি হুজুরের জন্য না, শুধু পীর মাশায়েখের জন্য, প্রত্যেকের জন্য। আপনার গলার রগ শুধু না, আপনি নিজে আপনার যত কাছে, আল্লাহ আপনার এর চাইতেও বেশি কাছে। তো সে আল্লাহর দূরের মনে করে কিভাবে? আল্লাহর দরজা কারোর জন্য বন্ধ না, মায়ের দরজাও বন্ধ হয় না, তবুও কদাচিৎ হলে হতেও পারে তার দরজা বন্ধ হবে না কখনোই কারোর জন্যই। তো এখন সেই রব্বুল আলামিন যখনই বান্দা তারে ডাকে, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন নামাজে দাঁড়িয়ে, দ্বিতীয় আয়াত বলার আগে জবাব দিয়ে দিবেন আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা আমার আল্লাহর, যিনি সমস্ত জাহানের রব। আল্লাহ ফেরেশতাদেরকে গর্ব করে বলবে, আরে দেখছো নি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। কত বড় খুশনসিব যার নামটা আল্লাহ বারবার স্মরণ করেছেন ফেরেশতাদের সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, উবাই রাদিয়াল্লাহু আনহু। নবী একদিন তাকে বললেন, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো। ভাবতে পারেন, কোরআন নাজিল হয়েছে যার উপর, তিনি বলছেন আর এক সাহাবীকে, তুমি পড়ো, আমি শুনবো। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিসি, বা ধরেন আপনাদের এলাকার গর্বই যিনি ছিলেন, আমাদের উস্তাদ প্লাস দাদা উস্তাদও বটে, আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরান্বিত করে দিন। হুজুর যদি আমার মতো আদনা তালেবুল ইলমকে বলে, বাবা তুমি হাদিস পড়ো, আমি শুনবো, তাহলে অন্তরে ভালোবাসা, ভালো লাগা, গর্ব জাগবে নাকি জাগবে না? আল্লাহর নবী বলছেন, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো। তিনি অবাক হয়ে বলছেন, রাসূল কি বলেন? আলাইকা আকরা ওয়া আলাইকা উনজিলা, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? কিভাবে সম্ভব? এটাকে কিভাবে পারবো আমি? আল্লাহ নবী বললেন, আরে আমাকে আদেশ করেছেন আমার রব, হাকাযা আমারানি রব্বি। তিনি অবাক হয়ে গেলেন, রব আদেশ করেছে নবীকে এই সাহাবীর থেকে কোরআন তেলাওয়াত শুনতে। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, আওয়া সাম্মানি রব্বি, আবেগে আপ্লুত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু একটা কথার জবাব দেন, আমার রব, আমার রব, আমার রব কি আমার নাম নিয়ে বলেছেন? তিনি ভাবতেই পারছেন না রব তার মতো একজন আদনা, একজন সাধারণ সাহাবীর নাম নেবেন। আরে দুনিয়ার বড় নেতাই যদি কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার নামটা উচ্চারণ করে কোনো মিডিয়ার বিবৃতিতে, সারা জীবন সেই ভিডিও ডাউনলোড করে রাখবেন, হাজারবার দেখবেন, লক্ষবার শেয়ার করবেন, মানুষের সাথে গর্ব করে এটা দেখাতে থাকবেন। আরে সব নেতারও নেতা যিনি, সব বাদশারা বাদশা যিনি, রব্বুল আলামিন, কোটি 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 মানুষের মধ্য থেকে আল্লাহ তার নামটা নিয়েছেন, তাও নবীকে আদেশ দিয়েছেন তার থেকে কোরআন শোনার জন্য। তিনি অবাক। রাসূল খালি বলেন, রব কি আমার নাম নিয়েছেন? তিনি বললেন, হারে রব তোমার নাম নিয়ে আমাকে বলেছেন। সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলেন, নিজের আবেগ আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। রব্বুল আলামিন আমাকে স্মরণ করেছেন, আমার নাম উল্লেখ করেছেন। আর এর চাইতে বড় সৌভাগ্য একজন বান্দা, একজন দাস, একজন গোলাম, একজন ভৃত্যের জন্য আর কি হতে পারে? তো কত বড় খুশনসিব যাদেরকে আল্লাহ নিজে স্মরণ করেন। আল্লাহ কখন স্মরণ করে? وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم। আল্লাহ নিজে জানিয়েছেন, আরে এক নম্বরে আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে আমি তার সঙ্গে তেমন আচরণই করি। আল্লাহর ব্যাপারে সবাই একরকম ধারণা রাখতে পারে না, বাবা মায়ের বেলাও পারে না, আল্লাহর ব্যাপারে সবাই একরকম ধারণা রাখতে পারে না। আল্লাহ বলেন, বান্দা তুই আমার ব্যাপারে যেমন ধারণা রাখবি আমিও তোর সঙ্গে তেমন আচরণই করবো। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা,
অন্য হাদিসে নবী যেটাকে বলেছেন, আল্লাহরে হেফাজত করবে, আল্লাহ তোরে হেফাজত করবে। আল্লাহরে হেফাজত করবেন কেমনে? দুনিয়ার কোন বাতিলের সাধ্য আছে আল্লাহর উপর হামলা চালাবে? আরে আছে নাকি? চেষ্টা করেছে অনেকে। ফেরাউনও বলেছিল তার সভাসদ বর্গকে, কোরআনে আছে, ইয়া হামান ইবনিলি সারহা লাআল্লি আবলুগুল আসবাব আসবাবাস সামাওয়াত ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা। হে হামান, সিঁড়ি বানা, সিঁড়ি দিয়ে উঠবো, উঠে উঠে আমি দেখবো আরে কোথায় মুসার আল্লাহ লুকায় আছে। আমার ধারণা সে মিথ্যাবাদী। আমি এবার নিজেই খুঁজে বের করবো আল্লাহ কই আছে। ইয়াজুজ মাজুজের নাম শুনছেন না আপনারা? দাজ্জালের পরে আসবে যেই মহা ফিতনা, যেভাবে ঢেউ আছড়ে পড়ে একটার উপর আরেকটা, তারাও সংখ্যা এত বেশি হবে, একদল আরেক দলের উপর আছড়ে পড়তে থাকবে। এত বেশি সংখ্যা, প্রথম দল গিয়ে সাগরে মুখ দিলে সাগরের পানি শেষ। পরের দল এসে ভাববে আরে এ দেখি পুরাই মরা সাগর, এই সাগরে কোনোদিন পানি হয়তো ছিল না, কিন্তু পানি ছিল। প্রথম দল মুখ দিয়ে সব সাবার করে দিয়েছে। তো এই ফিতনা দুনিয়ার মানুষকে ব্যাপকভাবে হত্যা করার পর নবী ঈসা আলাইহিস সালামকে তো খুঁজে পাবে না, তার সঙ্গে থাকা মুমিনদেরও খুঁজে পাবে না। তার আল কুদসের পার্শ্ববর্তী পাহাড় জাবালুল খামারের আড়ালে লুকিয়ে থাকবেন। আল্লাহ বলবেন আপাতত লুকিয়ে থাকেন, এদের মোকাবেলা আপনারা করতে পারবেন না, এদের মোকাবেলা আমি নিজেই করব। দ্বীনের জন্য লড়াই করাও সুন্নাহ, দ্বীনের জন্য প্রয়োজনে আত্মগোপন করাও সুন্নাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গিয়ে লড়াইও করেছেন। আমার রাসূল হিজরতের সময় গুহার মধ্যে 3 দিন আত্মগোপনও করেছেন। দ্বীনের জন্য মায়ের খাওয়াও সুন্নাহ, দ্বীনের জন্য মায়ের দেওয়াও সুন্নাহ। আমার নবী তয়েফে গিয়ে মায়ের খেয়ে রক্তাক্ত হয়েছেন, এটাও সুন্নাহ। বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দিয়ে এসেছেন, যেই ময়দানে আবু জাহাল বলেছিল আজকের দিনের পর পৃথিবীতে আল্লাহর আর ইবাদত হবে না, লা ইউবাদুল্লাহু বা'দা হাযাল ইয়াউমি আবাদা। সেখানে গিয়ে আল্লাহ ওর অহংকারকে চিরতরে মিটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল আর উদ্ধত শিরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এসেছেন। তো দ্বীনের জন্য তয়েফের মতো মায়ের খাওয়াও সুন্নাহ, দ্বীনের জন্য বদরের মতো কুফরের মেরুদণ্ড ভাঙাও সুন্নাহ। একটাকে মানবে আর একটাকে মানবে না, নিজেকে কোনোদিনও নবীর প্রেমিক দাবি করতে পারবে না। নবীকে মানতে চাইলে পূর্ণাঙ্গ ভাবেই মানতে হবে, শুধু নিজের সুবিধার মতো করে নবীকে মানবে এটা চলবে না। যেমন অনেকে আছে ব্যক্তি জীবনে নবীরে বহুত মানে, কিন্তু নবীর শিক্ষা তো পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ বুঝেন তো, যার বাইরে থেকে কিছু ধার করে চলা লাগে না, ভিক্ষা করে চলা লাগে না। পূর্ণ তো পূর্ণই, অপূর্ণতা যেখানে থাকে সেটাকে কখনোই পূর্ণ বা পূর্ণাঙ্গ বলা যায় না। ইসলাম পরিপূর্ণ, এটা কার কথা? সূরা মাইদা আয়াত নম্বর 3 দেখে নিয়েন, আল্লাহর কথা। ইসলাম পরিপূর্ণ, এটা রাসূলের কথা। ইসলাম পরিপূর্ণ, এটা গোটা উম্মতের কথা। এখন পরিপূর্ণ হওয়ার অর্থ কি? যে ইসলাম কিভাবে বাথরুম করবেন এটা শেখালো, কিভাবে দাঁত পরিষ্কার করবেন এটা শেখালো, কিভাবে কাপড় চোপড় পরবেন তাও শেখালো, কিভাবে ইস্তেঞ্জা করবেন এটাও শেখালো, কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করবেন তাও শেখালো। সে ইসলাম বড় বড় বিষয়গুলো শেখাবে না। রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, আইন কানুন, দেশ বিদেশ সব বিষয়ে পরিপূর্ণ শিক্ষা দেবে না। সেটা কিভাবে ভাবতে পারে? আর যে ভাবে সে ইসলামকে পূর্ণাঙ্গ মানে কিভাবে? ইসলাম পরিপূর্ণ হলে আল্লাহ নবীর থেকেই তো পরিপূর্ণ আদর্শ নিতে হবে। এখন ব্যক্তি জীবনে নবীরা বহুত মানে, কিন্তু বাকি জীবনে মানে না, তাহলে নবী প্রেমিক কখনোই বলা যায় না। যেই নবীর রক্ত ঝরেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কেন ঝরেছিল সেই রক্ত? শুধু ব্যক্তি জীবনে ইসলামকে ধারণ করার জন্য। তাহলে পারলে কেউ প্রমাণ দেখ, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, পারলে কেউ প্রমাণ দেখ আমার নবী 40 বছর বয়সে হেরা গুহায় যখন তার কাছে প্রথম ওহী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরা কলমের এই যে 5টা আয়াত নাজিল হলো হেরা গুহায় 40 বছর বয়সে। এর আগের জীবনে তিনি কুফরে লিপ্ত ছিলেন, শিরকে লিপ্ত ছিলেন, জাহেলিয়াতে লিপ্ত ছিলেন, মূর্তি পূজা করেছিলেন। এমন প্রমাণ কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, পারলে কেউ এনে দেখাবে। পারবে নাকি পারবে না? পারবে নাকি পারবে না? তার মানে তো এটাই, জাহেলি যুগেও আমার নবী মূর্তি পূজারী ছিলেন না, মুশরিক ছিলেন না, একদিনের জন্য কাফের ছিলেন না, একদিনের জন্য পৌত্তলিক ছিলেন না। বলবেন হুজুর বুঝলাম, ঈমান ঠিক ছিল কিন্তু আমল হয়তো করে নাই। আরে পাগল, আমল যদি না করে হেরা গুহায় মাসের পর মাস কাটিয়ে করলোটা কি?
হেরা গুহায় কি পিকনিক করতে গিয়েছে? হেরা গুহায় কি এলাকা সফর করতে গিয়েছে? আরে দিন নাই রাত নাই এরকম লাগাতার ইবাদত আমাদের কয়জনে করতে পারে? রমজানের শেষ দশকে এতেকাফের টাইম আসলেই লোক খুঁজে পাওয়া যায় না, টাকা দিয়ে এতেকাফে বসতে হয়। এই বাংলাদেশের তিক্ত বাস্তবতার এতেকাফ এত গুরুত্বপূর্ণ এক বিধান। কিছু লোকে করলে সবার দায় মাফ হয়, কেউই না করলে সবাই পাপী হয়। স্পষ্ট ফতোয়া দিচ্ছি, কারো সন্দেহ থাকলে যাচাই করেন, বাছাই করেন, সব মুফতিদের থেকে মাসালার ফতোয়া নিতে থাকেন। টাকা দিয়ে, টাকার বিনিময়ে যদি মসজিদ এতেকাফে বসান আর একজন লোক স্বতঃস্ফূর্ত ভাবে না বসে, কারো গুনাহ মাফ হবে না, এলাকার সকলে গুনাহগার হবে। কিন্তু দেখবেন লোক খুঁজে পাওয়া যায় না। এমন মসজিদও আছে এতেকাফে একজনও বসে না, টাকার অফার দিলেও বসে না। আর দুই এক জায়গায় ওই টাকা টোকা দিয়ে 2-4 জন বসায়, এভাবে হক আদায় হবে না। তার মানে কি? চাপ মনে করে, মহাব্বত নাই, চাপ মনে করে, প্রেশার মনে করে। অথচ ইবাদত করতে হয় চাপ নিয়ে না, মহাব্বত নিয়ে। কি ধারণা? কি নিয়ে? চাপ নিয়ে বললো গে সংসার কইরেন তো, মানে বউ যা বলবে এমন একটা ভাব দেখাবেন, আরে পুরাই প্রেশার, হুদাই ঝামেলা, এইরকম সংসার শুরু কইরেন তো মাথার চুল কি থাহে না মাথাটা মিরপুর চান্দু স্টেডিয়াম হয়ে যায় আমারে কোয়েন। তো বই নারাজ হয়ে যায় চাপ মনে কইরা তার খেদমত করলে। মায়ের সঙ্গে এমন আচরণ করেন যে চাপ বোঝা, সে বুড়া হয়ে গেছে, আপনার এখন বোঝা বোঝা লাগছে, এভাবে টাকা দিলেও দেখবেন মা খুশি হয় না, দোয়ার পরিবর্তে বদদোয়া আসে। আরে মহব্বতের সঙ্গে সামান্য কিছু করলেও লোকে খুশি হয়। বেয়াদবির সঙ্গে 1 লাখ টাকা দিলেও খুশি হবে না, মহব্বতের সঙ্গে একটা চকলেট দিলেও খুশি হবে। কি বাস্তব না অবাস্তব? তা আল্লাহর ইবাদত করব চাপ মনে করে না মহব্বত করে? কিন্তু কয়জন লোক মহব্বত মনে করে যাকাত দেয়? কয়জন লোক মহব্বতের সঙ্গে হজ করে? কয়জন লোক মহব্বতের সঙ্গে ইতিকাফ করে? তো মানুষ মনে করে চাপ, অথচ নবী তিনি তো মসজিদে ইতিকাফ, এমন না হেরা গুহা। তো গুহাটা কোথায়? ঘরের কোনায় একটা ফুটা ছিল, এইটার মধ্যে ঢুকেই মনে হয় ইবাদত করছে। না রে ভাই, আপনি তো একা একা রাতের বেলা একটু জঙ্গলে বাথরুম করা লাগলে এখানে যেতে পারেন না। শহর থেকে যারা গ্রামে আসে না মাঝে মধ্যে বেড়াইতে, নাকি আসে না? আপনার আসে। যদি এমন হয় সবসময় শহরেই থাকে, হঠাৎ করে গ্রামে আসছে আর বাথরুমটা বাড়ি থেকে দূরে। অনেক গ্রামে আছে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, বাথরুম দূরে, একটু হেঁটে হেঁটে যাওয়া লাগে, কল থেকে বদনা ভরা লাগে, এরপর নিয়া ঠক্কর ঠক্কর কইরা হাইটা গিয়া সে টিনের দরজা লাগাইয়া ভেতরে কর্ম সেরে আসতে হয়। বহুত পোলাপান এমন আছে শহর থেকে আইসা ডরে আর ভয়ে রাইতে বাথরুমে যায় না। এমন আছে নাকি নাই? আছে নাকি নাই? তো এখান থেকে ওখানে যেতেই ডরায়, ভয় পায়। আর হেরা গুহা, কই জনমানুষ থাকে, কই এলাকার কত দূরে পাহাড়। সৌদি কখনো গেলে দেখে আইসেন, ওই পাহাড়ে উঠতেই তো আপনার জীবন তেজপাতা হয়ে যাবে, জুয়ানরাই হাঁপায়া যাবেন, মুরব্বীরা তো দূরের কথা। এত উপরে উঠে ওই ফুডা একটার মধ্যে ঢুকে ইবাদত করেন, যেখানে সাপে কামড় দিলে চিৎকার করলে শোনারও কেউ নাই, হেল্পে গিয়ে আসবে দূরের কথা, কারো কানেই যাবে না। এখানে দিন নাই রাত নাই, নির্জনে ইবাদত করে কিভাবে? আপনি হলে তো ভয়ে হার্ট ফেল করতেন। আরে আমি বাসায় ঘুমাইলেই বোবা আইসা আমারে যেমনে জড়ায়া ধরে মহাব্বতের সাথে, আমি যদি গর্তে গিয়া ঢুকি আমারে কি আর আস্ত রাখবে? কেমন ভয় আসে নাকি আসে না? কত মানুষ কবরস্থানে যেতেই ডরায়, জিয়ারত করবে দূরের কথা, কবর দেখলেই ভেতরটা ভয় পেতে থাকে। জানা যায় ভয় পায় কেন লোকে? কারণ একদিন তার কপালে ওই হালত নেমে আসছে, এটাই তো স্মরণ করে। তা আমার নবী হেরা গুহায় গিয়ে ইবাদত করেছেন নাকি করেন নাই? এখন পারলে কেউ প্রমাণ করুক। বেদাতে তরিকায় ইবাদত করেছেন, শিরকি তরিকায় ইবাদত করেছেন, জাহেলি তরিকায় ইবাদত করেছেন, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, কেউ প্রমাণ করতে পারবে না। বরং এটাই মানতে হবে সহি দ্বীনের আলোকেই ইবাদত করেছেন। বলবেন নবী তো তখন হন নাই, সহি দ্বীন পেলেন কেমনে? কেন? তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যে আদর্শ মক্কার বুকে রেখে গিয়েছিলেন। এক সমাজে সবাই কখনো খারাপ হয় না, হ্যাঁ ভালোর সংখ্যা কম ছিল। বাদাল ইসলাম ও গারিবা, কিন্তু হক একেবারেই হারিয়ে যায় নাই, তাওহীদ একেবারেই হারিয়ে যায় নাই। নবী জানিয়েছেন যেদিন এই পৃথিবী থেকে তাওহীদ পুরো দমে হারিয়ে যাবে, না আসমান থাকবে না জমিন থাকবে, গোটা আসমান জমিন বরবাদ হয়ে কিয়ামতি কায়েম হয়ে যাবে। তা আমার নবী তিনি তো ব্যক্তি জীবনে আগ থেকেও ধর্ম মেনেই চলেছেন। তাহলে মায়ের 40 বছরে খেলেন না, রাতারাতি মায়ের খাওয়া শুরু হলো কেন? প্রথম ওহী আসার পরেই যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গিয়েছিলেন তাকে তার আরেক তাওহীদপন্থী চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে, তখনই নবীকে বলেছিল, হায় রে ভাতিজা,
এক বিবেচনায় তো চাচা তো বোনের জামাই, আর আরেক বিবেচনায় আবার ভাতিজা, বাপের বিবেচনায়। তো বললেন, হায় ভাতিজা, ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়ান ইয ইখরিজুকা কওমুক, সেদিন যদি আমি জিন্দা থাকতাম, যেদিন তোমার জনপদের লোকেরা তোমারে বের করে দেবে। নবী বড় কষ্ট পেলেন, কি বলছেন আপনি, কি কথা এগুলা? আওয়া মুখরিজিয়াহুম, আমাকে বের করে দেবে? আর কেমন কথা এটা? আরে আমি তো তাদের নয়নের মণি, চোখের তারা, মাথার তাজ, যাকে 40 বছর সবাই শ্রদ্ধাই করেছে, ভালোই বেসেছে, তাকে লোকে কিভাবে বের করে? তো তিনি বললেন, শোনো ভাতিজা, যে আদর্শ নিয়ে তুমি দুনিয়াতে এসেছো, তোমার আগে যারাই এসেছে পরিণতি সবার কপালে একই হয়েছে। এই জামানায় দেখেন, আদর্শটা খালি ছেড়ে দেন, দেখবেন সুযোগ আর সুবিধার কোনো অভাব নাই। আদর্শ নিয়ে যারা চলতে চায় তারাই পেরেশানি হয়। তো সরকারি চাকরি করুক, বেসরকারি চাকরি করুক, আর আমার মতো হুজমান দলাদলি হচ্ছে, ভাগাভাগি হচ্ছে, বিভক্তি হচ্ছে, যা আসমান জমিন হয়তো ইতিপূর্বে কখনো দেখেই নাই। এত এত দল এক এক গ্রামে, এক এক ইউনিয়নে, এক এক থানে, এক এক জেলায় খুঁজে পাওয়া যাবে। তো গোটা দুনিয়া মিলে মুসলমান 73 দল হয় কেমনে? কারণ আমি আগেই জবাব স্পষ্ট করেছি, 73 হলো মূল দল, উপদল বা শাখা দল হাজার হাজার হতে পারে, সমস্যা নাই, কিন্তু রসুনের উপরে যাই থাক, গোড়াটা একই থাকবে। তো এখন এত এত ভাগ হবে উম্মত, অথচ কালেমা এক হবে না ভিন্ন হবে? মুখের কালেমা তো একই। তো ওই যে বললাম, নামকা ওয়াস্তে না, কামকা ওয়াস্তে হয়ে দেখেন না দুনিয়া আপনার সঙ্গে কেমন আচরণ করে। মাঝখানে তো এটা নিয়ে বাংলাদেশে বহুত বিতর্ক হয়েছে। কারো কালিমা তার রুটি যোগায়, কারো কালিমা তারে ফাঁসির কাষ্ঠে চড়ায়। এগুলো নিয়ে কেউ পক্ষে কেউ বিপক্ষে বলে আসমান জমিন কাঁপিয়েছে। অথচ সুস্থ মস্তিষ্কই বলে দেয়, কাদিয়ানির জবানেও কালেমা, আমার জবানেও কালেমা, কিন্তু উভয় কালেমা তো এক না। তার কালেমা তারে নিয়ে ব্রিটিশের সেবাদাসে পরিণত করে। ব্রিটেনও যেই সময় আমাদের বাপদাদারে মেরেছে, 190 বছর আমাদের গলায় গোলামের জিঞ্জির পরিয়ে রেখেছে, এই সময় এদেরকে উল্টা ফান্ডিং করেছে, টাকা পয়সা দিয়ে পেলেছে। আজও কাদিয়ানিদের হেড অফিস কোথায়? বাংলাদেশেও না, ভারতেও না, পাকিস্তানেও না, আফগানিস্তানেও না। জন্ম হয়েছে এই এলাকাগুলোতে, কিন্তু আজও তাদের হেড অফিস ব্রিটেনে, লন্ডনে। তো কারো কালিমা তারে নিয়ে লন্ডনীদের মহাব্বতের পাত্রেও পরিণত করে, কারো কালিমা তারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও জেলখানায় বছরের পর বছর ফেলে রাখে। অথচ মুখের কালিমা তো একই, পার্থক্য তো আদর্শে। তো বলছিলাম যে আল্লাহর ফ্যামিলি আছে কারা? আল্লাহর নবী বলেন, যারা কোরআন ওয়ালা তারাই আল্লাহর ফ্যামিলি। কিভাবে? মনে আছে তো? আমার কথা শুরু থেকে শেষ সব জড়িয়ে থাকে একটার সাথে আরেকটা। মাঝখান থেকে 5 মিনিট 10 মিনিট ফুটেজ হলে আর ক্লিপ হলে, এখন আগের আর পরে যারা জানে না তারা পেরেশান হয়, আরে হুজুর কি এটা নিয়ে কথা বলে না ওটা নিয়ে কথা বলে। কিন্তু হুজুরের কথা বুঝতে ফার্স্ট টু লাস্ট পুরোটাই মাথায় রাখতে হবে, কারণ এক একটা ওয়াজ গল্পের আসর নয়, এক একটা ওয়াজ এক একটা ক্লাস, আর ক্লাসের ফার্স্ট টু লাস্ট সম্পর্ক থাকতেই হবে। না হলে কথা তো এলোমেলো হবে, নাকি হবে না? কথা যদি আপনি বিষয়ের উপর, টপিকের উপর বলতে চান, ফার্স্ট টু লাস্ট আপনাকে এক উসুলে চলতে হবে, তবে মাঝখানে বোঝার জন্য উদাহরণ টানতে হবে। এখন উদাহরণ 2 রকম, এক হলো মরা উদাহরণ, বইপত্রে পড়া উদাহরণ, 1000 বছর আগের উদাহরণ, আর এক হলো চোখের সামনে দেখা উদাহরণ। এখন 2 উদাহরণের মধ্যে বেশি বুঝতে সহজ হয় কোনটা দিয়ে? যেটা সামনে আছে সেটা দিয়ে। কারণ কোরআন হলো আয়না, কোরআনের আয়নায় পৃথিবীকে দেখতে হয়। কোরআন হলো লেন্স, যেই লেন্স দিয়ে গোটা দুনিয়াকে মূল্যায়ন করতে হয়। কোরআন তো শুধু ফেরাউন আর নমরুদের কেচ্ছা শোনানোর জন্য আসে নাই, কোরআন এসেছে কিয়ামত পর্যন্ত যত ফেরাউন নমরুদ আসবে, কিভাবে তাদেরকে ফেস করবে, কিভাবে তাদের মোকাবেলা করবে, তাদের ক্ষেত্রে তুমি কিভাবে ইস্যুটারে হ্যান্ডেল করবে, এটা এই বাস্তবতা বোঝানোর জন্য। এ কারণে কোরআনকে বোঝাতে হবে যুগের সঙ্গে মিলিয়ে। তো এখন আমি বলছিলাম, এক একটা আয়াত হলো এক একটা জান্নাত। এক একটা কি? তাহলে একটা আয়াত যদি জীবনে বাড়াইতে পারেন, একটা আয়াতে খালি বাড়বে না, কি বাড়বে? কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা পড়তে থাক, উঠতে থাক, পড়তে থাক, উঠতে থাক। এক এক আয়াত পড়বি, লিফট এক এক ফ্লোর উপরে যাবে। যেই আয়াতে গিয়া থামবি সেটাই হবে তোর জান্নাত। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যে ব্যক্তি আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবগুলো আয়াত পড়বে, সর্বোচ্চ জান্নাতে গিয়ে তার লিফট থামবে। তো যে সব পড়তে পারবে না তাতে কি? যার আয়াতের সংখ্যা যত বেশি হবে সে তো ততদূর আগাবে। তো ডেইলি যদি একটা করে আয়াত শিখতে পারেন, একটা করে আয়াতই হবে, একটা করে জান্নাত হবে। একদিনে একটা না পারলেন 3 দিনে একটা করেন,
তাও না পারেন এক সপ্তাহে একটা করেন, তাও না পারেন এক মাসে একটা করে আয়াত বাড়ান। ওই 10 সূরা শিখেছেন, মরণ পর্যন্ত এটা নিয়ে চলবেন না রে ভাই। আয়াত যত বাড়াবেন জান্নাত তত বাড়বে। বলবেন হুজুর কিভাবে মুখস্থ করব, বয়স তো হয়েছে। আমি বলবো ভাই রে ভাই, মুখস্থ করতে 1 মিনিটও লাগবে না। সব আয়াত এত বড় বড় আয়াত না। কোরআনের একটা আয়াতই এমন যেটা লিখতে পুরো 1 পৃষ্ঠা লাগে। বেশিরভাগ আয়াত, বিশেষ করে শেষের দিকের সূরাগুলোর আয়াত একেবারেই ছোট ছোট, একসাথে আপনাকে শিখিয়ে দেওয়া সম্ভব। যেমন একটা আয়াত আমি এখনই মুখস্থ করায় দিই আপনাদেরকে, হামিম। এখন এই হামিম এটা যে একটা আয়াত, এটা মুখস্থ করতে কয়শো বছর লাগে আমারে বলেন? 100 বছর, 1 বছর, 1 মাস, 1 মিনিটও লাগবে না। এই যে আমি বললাম হামিম, 10 বার জপেন হামিম 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 হামিম, আলহামদুলিল্লাহ একটা জান্নাত হয়ে গেছে আপনার। ইয়াসিন একটা আয়াত, তাহা একটা আয়াত, ওয়াতুর একটা আয়াত, কাফ ওয়াল কুরআনিল মাজিদ একটা আয়াত। এভাবে একটা করে আয়াত বাড়াবেন, জান্নাতও একটা করে বাড়তে থাকবে। আমার নবীর উপর যখন ওহী আসছিল, নবী বারবার জপছিলেন যাতে করে ভুলে না যান, মনে থাকে। ওই যে গোরার কথা মনে আছে তো, নবী জপছিলেন যাতে ভুলে না যায়। আল্লাহ বললেন নবী শোনো, পেরেশানির দরকার নাই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, তাড়াহুড়া করার জন্য তুমি জবানটা নাড়াইতে থাইকো না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমার সিনার মধ্যে পুরো কোরআনকে জমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, বলতে বলতে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, শুধু কোরআনের শব্দ জমা করব তাই না, বরং কোরআনের ব্যাখ্যা করে দিব, এই দায়িত্ব আমি নিয়ে নিলাম। তো কোরআনের শব্দ দিয়েছেন কে? ব্যাখ্যা দিয়েছেন কে? এই কারণে নুরুল আনোয়ার খুললেও পাবেন এই মূলনীতি। কোরআন বলে কাকে? ওহুয়া ইসমুল লিন-নাজমি ওয়াল মানা জামিআ, শুধু শব্দকে কোরআন বলে না, শব্দ প্লাস অর্থ, শব্দ প্লাস মর্ম, শব্দ প্লাস শিক্ষা, শব্দ প্লাস আদর্শ, উভয়টার সম্মিলিত রূপের নাম কোরআন। কোরআনের শব্দ পাল্টালেও বেঈমান, কোরআনের মর্ম বিকৃত করলেও বেঈমান। কাদিয়ানীদের পাপ কি? শব্দ একটাও বাড়ায় নাই, একটাও কমায় নাই। যেই কোরআন আপনারা পড়েন একই কোরআন ওরাও পড়ে, তাহলে কাদিয়ানী মুসলমান না কাফের? এই কৃষ্ণপুরের মুসলমানদের কি আকীদা মুসলমান না কাফের? এমন নিকৃষ্ট কাফের, জেনে বুঝে কেউ তাদের কাফের মনে না করলে সেও কাফের। কারণ দুই বিপরীত মেরুর জিনিস একসঙ্গে হক হবে না। যদি মানেন আপনি মুসলমান, মানতে হবে ও কাফের। যদি বলেন ও মুসলমান, মানতে হবে। তো এখন কাদিয়ানীদের পাপ কোথায়? শব্দ বাড়ায় নাই, কমায় নাই। কি করেছে? মর্মকে বিকৃত করেছে। কি করেছে? কি করেছে? যেমন আমার নবী সর্বশেষ নবী কি না? কাদিয়ানীরা আমার নবীকে সর্বশেষ নবী মানে নাকি মানে না? মানে না। কেন মানে না? কোরআনে কি আল্লাহ বলেন নাই আমার নবী সর্বশেষ নবী? কোন আয়াতে বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আরো বহু আয়াতে জানিয়েছেন, কিন্তু এই আয়াতে খাতামুন নবিয়্যিন শব্দটাই ব্যবহার করেছেন। এর অনুবাদ গোটা ১৫০০ বছর ধরে উম্মত এটাই জেনেছে আমার নবী শেষ নবী। তারা এসে বলেছে না রে, খাতামুন নবিয়্যিন অর্থ ভিন্ন জিনিস, এর দ্বারা প্রমাণিত হয় না আমার নবী শেষ নবী। বলেন না নাউযুবিল্লাহ। তো কোরআনের শব্দ দিয়েছেন কে? ব্যাখ্যা দিয়েছেন কে? উভয়টাই দিয়েছেন আল্লাহ। তো তাফসীর মাহফিলের মূল প্রতিপাদ্য কি? প্রতিপাদ্যই হলো আল্লাহর দেওয়া যে শব্দগুলো আছে আমাদের সামনে, সেটার ব্যাখ্যা আল্লাহ কি করেছেন সেটা আল্লাহর বান্দাকে জানিয়ে দেওয়া। আপনার একমত কি না? তো রাত তো দীর্ঘ হয়েছে, লম্বা আলোচনা আমি যাব না। এখন শুধু এই ২ যোগ পূর্তিতে একটা কথা শুধু আমি জিজ্ঞেস করি, মাহফিলের শিরোনাম যদি তাফসিরুল কোরআন মাহফিলই হয়, এবং এই ব্যানারে বাংলাদেশে আলহামদুলিল্লাহ হাজার হাজার মাহফিল হয়, তাহলে এগুলোতে আংশিক কোরআনের ব্যাখ্যা করা উচিত না পূর্ণ কোরআনের ব্যাখ্যা করা উচিত? যদি আংশিক কোরআনের ব্যাখ্যা করে তাফসিরুল কোরআন মাহফিল নাম রাখা কি জায়েজ হবে? কারণ সে নামের মধ্যে তো কোরআন শব্দ ব্যবহার করছে, আর কোরআন মানে আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরোটাই বোঝায়, শুধু আংশিকটারও তো বোঝায় না। তো নাম দিবা পুরো কোরআনের মাহফিল, তো ব্যাখ্যা হবে আংশিক কোরআনের মাহফিল। এটা মানুষের জন্য ধোঁকা হবে, প্রতারণা হবে। এমনকি মানুষ যে টাকা দেয় মাহফিলে, কিসের জন্য দেয়? এই যে বাংলাদেশে অধিকাংশ মাহফিলেই তো কালেকশন হয়, এখানে হয় কিনা আমি জানি না, হওয়ার কথা না। তো এই যে অধিকাংশ মাহফিলে যে কালেকশন হয়, মূল মাকসাদ কি থাকে
থাকে মানুষের যে আমি অর্থ দিচ্ছি, তারা আমাকে জ্ঞান দিবে, আমাকে ইলম দেবে। আমার কাছে অর্থ আছে, জ্ঞান নাই। তাদের কাছে হয়তো জ্ঞান আছে কিন্তু আয়োজন করার অর্থ নাই। দুটোর মধ্যে সম্মিলন হোক, আমিও ফায়দামন্দ হব, সেও ফায়দামন্দ হবে, এটাই তো মাকসাদ। এখন যদি এমন হয় প্রতি বছর বছর আমরা আসলাম, যাওয়ার সময় পকেটে হাদিয়ার খামও নিয়ে গেলাম, আর যুগ তো ফেতনার যুগ, এখন তো আসার আগেই খাম পৌঁছে যায় পকেটে, না আসলে গাড়ি চলে না। দাওয়াত দেওয়ার সময় 50%, গাড়ি ছাড়ার সময় 30%, বাকি রইল 20%। স্টেজে ওঠার আগে এটাও করে দিতে হবে ক্লিয়ার। আর হেলিকপ্টার হলে আরেকটু ভালো, আর যদি ভিন্ন কোনো বিকল্প রাখা যায় আরো ভালো। তো এই তো মাকসাদ, তো এখন এগুলোই হয়েছে। তো প্রতি বছর বছর এসে আমি সকলের থেকে হাদিয়াগুলো নিয়ে গেলাম, তো সারা জীবন বসে কোরআনের একটা সাইড, একটা পাঠ বা কিছু আয়াতের তাফসীর করেই জীবনটা কাটিয়ে দিলাম। যা জানে সেটারে জানাতে 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 আবারও শোনাতে 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 কান ঝালাপালা করে দিলাম। আর যা জানে না, চাপা পড়ে আছে, বছরের পর বছর ধরে ভয়ে কেউ মুখে আনছে না, সেটা আমিও আপনাকে নতুন করে স্মরণ করালাম না। বিশ্বাস করেন, আমার জন্য অর্থগুলো হালাল হবে না, এই মাহফিলের এই শিরোনাম দেওয়া জায়েজ হবে না, বরঞ্চ আপনি কিয়ামতের দিন বিচার দিবেন আল্লাহর কাছে। আল্লাহ, এই হুজুরটারে ফলো করতাম, এই হুজুরটার উপর আস্থা রেখেছিলাম, কিন্তু সে আমাকে মিসগাইড করেছে, আমাকে প্রতারিত করেছে। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। তো এখন দুনিয়ায় যদি মুখ বন্ধ রাখি কিছুদিন ভালো থাকবো, এটা আমরাও বুঝি। জেল খাটা লাগবে না, হুমকি ধমকি সহ লাগবে না, বরঞ্চ যেই মেধা যোগ্যতা প্রতিভা আল্লাহ দিয়েছেন তা দিয়ে সকল হকপন্থী আলেমী ভালো পজিশন কামিয়ে নিতে পারবে। কারণ জ্ঞানীর কদর সবার কাছেই আছে, অন্তত সুস্থ মস্তিষ্কের যারা, তারা অবশ্যই জ্ঞানীদেরকে কদর করে চলে। হালাকু খান আর চেঙ্গিস খানের দরবারেও দালাল জ্ঞানী যারা ছিল তাদের বড় কদর আর মর্যাদা তার দরবারেও ছিল। সব মুসলমানদের মেরেছে এমন না, অনেক মুসলমানদের পেলেছে পর্যন্ত। যারা দালালির পথ বেছেছে তাদেরকে মারে নাই, যারা তার মোকাবেলায় নেমেছে তাদেরকে ছাড়েও নাই। তো সারা জীবন বসে নিলাম আর নিলাম আর নিলাম, দেওয়ার বেলে আংশিক দিলাম আর দিলাম আর দিলাম। দুনিয়ায় তো বহুত নিরাপদ থাকলাম, আখিরাত তো বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন গলায় আগুনের লাগাম পরিয়ে রবের সামনে হাজির করা হবে। কুকুরের গলায় লাগাম পরাতে দেখেছি, ঘোড়ার গলায় লাগাম পরাতে দেখেছি, গরুর গলায় লাগাম পরাতে দেখেছি, মানুষের গলায় তো লাগাম পরাতে দেখি না। কিয়ামতের দিন আল্লাহ এভাবে লাগাম পরিয়ে, তাও আগুনের লাগাম পরিয়ে হাজির করবেন তার সামনে, এরপর ঠেলে দিবেন জাহান্নামে। কারণ আল্লাহর আদেশ তো আমি পালন করি নাই, নবীর উপর আদেশ ছিল যা নাজিল করেছে সব পৌঁছাতে হবে। তা আমরা তো নবীরই ওয়ারিস নাকি অন্য কারো ওয়ারিস? তো নবীর দায়িত্ব যা, আলেমের দায়িত্ব ভিন্ন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, যার পুত্র আজও কারাগারে, পুত্রের নাম। তো সেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। এটাকে তো প্রচার করি ফজিলতের হাদিস হিসাবে, নিঃসন্দেহে ফজিলতের হাদিস। তবে যতটুকু ফজিলতের হাদিস তার চাইতে বেশি দায়িত্বের হাদিস। বাপের কাজে সন্তানের কাজ, বাপের যে কাজ বাকি থাকবে সন্তানই সেটা সুসন্তান হলে সম্পূর্ণ করবে। তা আল্লাহর নবী যে মিশন নিয়ে নেমেছেন সেই মিশনকেই তো আলেমের নিজের কাঁধে তুলে নিতে হবে, তখনই না ওয়ারিস শব্দ সার্থকতা পাবে। তো একজন আলেম হিসাবে তার দায়িত্ব হলো সবই বলতে হবে। যেই কথা শুনলে দুর্বল বাতিল বেজার সেটাও বলতে হবে, যেই কথা শুনলে শক্তিশালী বাতিল বেজার সেটাও বলতে হবে। আর বলতে গেলে সংঘাত হবেই। সংঘাত ছাড়া কোনো নবীও দুনিয়াতে দিন প্রচার করতে পারেন নাই। প্রত্যেক নবী মাজলুম ছিলেন, প্রত্যেক নবীর শত্রু ছিল। আল্লাহ নিজেই কোরআনে জানিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। প্রত্যেক নবীকেই যখন দুশমনের শিকার হতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে, গালি খেতে হয়েছে, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক, সেই পথের পথিকে তো আমরা, তা আমাদের পথ কাটামুক্ত হবে কিভাবে? তো পুরো কথার খোলাসা, প্রথম সাক্ষাতে তো মূল আলোচনায় ঢুকতে হয় না, নিয়ম ভূমিকা, প্রথম আলোচনায় ভূমিকা দিতে হয়। তো মূল তাফসিরে তো ঢোকার সুযোগই নেই, শুধু ভূমিকাটা দিচ্ছি যে কোরআনের তাফসির করতে চাইলে পুরোটাই করা লাগে। যতটুকু বললে পিঠ বাঁচে, পেট বাঁচে, পকেটও বাঁচে। পিঠ বাঁচা মানে মাইর আসে না, পেট বাঁচা মানে খাওন দাওন কমে না, পকেট বাঁচা মানে আগামী বছরের দাওয়াতও মিস হয় না। সহজ ব্যাখ্যা তো এটাই, শুধু ততটুকু বলার নাম তাফসিরে কোরআন না।
তাফসীরে কোরআন তখনই হবে যখন বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আর তাগুতের প্রয়োজনে চোখের সামনে দাঁড়িয়ে ওদেরকে হাত দিয়ে ইশারা করে করে প্রয়োজন মৃত্যুর পরোয়ানা কাঁধে নিয়ে ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও কালেমার জয়গান, ঈমানের জয়গান আর কোরআনের প্রতিটা বিধানের আহ্বান জাতির সামনে রেখেই যাবে। সেটাকেই তো একমাত্র তাফসীরে কোরআন বলা যাবে। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আল্লামা শাইখ আলী হাসান উসামা সাহেব আর এই তাফসীরে কোরআন যারাই করবে পরিণতি একই হবে। নবীর যা হয়েছে, বেলালে হাবশির যা হয়েছে, সুমাইয়ার যা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইমাম আবু হানিফা লাশ হয়ে বের হয়েছেন কারাগার থেকে। ইমাম আহমদ রে বুড়া বয়সে পিটাতে পিটাতে পিঠের গোশতগুলো কিমা বানিয়ে দিয়েছে। ইমাম ইবনু তাইমিয়া তারও জানাজা বের হয়েছে কারাগার থেকে। যুগে যুগে পরিণতি একই হয়েছে, এই যুগেও ভিন্ন হবে না। এই যুগেও মুফাসসিরে কোরআনরা লাশে পরিণত হয়ে যাচ্ছে। নতুন কোনো ইতিহাস না। এই অঙ্গনে যারা আসে, কদম যারা রাখে, মাথায় রেখেই রাখে। আরে হাতে যখন কেউ আগুন তুলে নেয় মাথায় থাকে, হাত আমার পূর্বেই তবুও নেয়। একইভাবে আল্লাহর কোরআনের তাফসীর করার দায়িত্ব যারা নেবে মাথায় এটা রাখতে হবেই হবে, আমার উপরও বড় মুসিবত নেমে আসবে। দুনিয়া মুমিনের জেলখানা, গোটা দুনিয়ায় যদি জেলখানা হয়, ছোট ছোট জেলখানাগুলো এগুলো আর কোন ক্যাটাগরিতে পড়ে? হ্যাঁ বলতে পারেন হুজুর আমাদের উপর তো মুসিবত আসে না, শুধু অন্যদের উপরই কেন আসে? জব সিম্পল। আরে বিসিএস দিতে গিয়েছে যে ছেলে, তাকে যেভাবে পরীক্ষা নেওয়া হবে কেজি ওয়ানের ছাত্রকে কখনোই সেভাবে পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষা নেওয়া হয় লেভেল অনুসারে। লেভেলে পার্থক্য থাকলে পরীক্ষায়ও পার্থক্য থাকবে। যার ঈমান বেলালে হাবশির মতো হবে, দুনিয়া তার সঙ্গে বেলালের মতো আচরণই করবে। যার ঈমান আফিয়া সিদ্দিকার মতো হবে, দুনিয়া তার সঙ্গে আফিয়ার মতো আচরণই করবে। যার ঈমান মোল্লার ওমরের মতো হবে, দুনিয়া তার সঙ্গে মোল্লা ওমরের মতো আচরণই করবে। আর যার ঈমান মুনাফিকদের মতো হবে, কাদিয়ানীদের মতো হবে, হিজবুত তাওহীদের মতো হবে, দুনিয়া তার সঙ্গে তার লেভেল অনুসারেই আচরণ করবে। আল্লাহ নবী নিজে বলেছেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, তোর দিনদারি আর ঈমান যতটুকু তোর উপর পরীক্ষা আসবে ততটুকু। আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া, বুখারীর হাদিস। সবচাইতে বেশি পরীক্ষায় পড়বে নবীরা, উম্মত না, নবীরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর নবীর যে যত কাছে তার পরীক্ষা হবে তত বেশি। সুতরাং পরীক্ষা দিতে রাজি আছেননি? এত ভূমিকা দেওয়া লাগে কেন জানেননি? দেওয়া লাগে এই যুগে লোকে বলতে তো ভয় পায়, লোকে শুনতেও ভয় পায়। বাস্তব না অবাস্তব? শুনতেও ভয় পায়। কিছু মানুষ তো হিম্মত করে বলে যায় এবং সর্বজামানে বলে যাবে ইনশাআল্লাহ, হকের আওয়াজ কখনোই থামবে না, কিন্তু লোকে তাদের কথা শোনার সাহসই করে না। আরে অমুক হুজুরের মাহফিলে গেলে কপালে আমার কি হবে, অমুক হুজুরে আনলে কি জানি মহা মুসিবত নেমে আসবে, অমুক হুজুরের ভিডিওতে লাইক কমেন্ট করলে চাকরি না বুঝি আমার যায় হারিয়ে। এই যে ভয়, এই যে ভীতি, এটাই যদি হয় অধিকাংশ মানুষের নীতি, পৃথিবীর মধ্যে দিন কবে আর কিভাবে প্রতিষ্ঠিত হবে বলেন? কিছু মানুষ সামনে থাকবে, বাকিরা অন্তত সাপোর্ট দিবে। এটাই তো হওয়া দরকার ছিল মূলনীতি। যেমনটা কাফেররা করে, লড়াই সবাই করে না, কিন্তু অল্প কিছু লড়াকু থাকে, যোদ্ধা থাকে, পেছন থেকে সবাই সমর্থন দিতে থাকে। আর সমর্থন না দিলে কি হয়? কারবালার প্রান্তরে যা হয়েছে, চিঠি দিয়ে যারা এনেছে, বিপদে তারাই দাঁড়ায় নাই পাশে। ফলাফল আল্লাহ নবীর দৌহিত্রের রক্তে কারবালার মাটি রঞ্জিত হয়েছে, কিন্তু ধান্দাবাজরা ঠিকই বেঁচে গেছে। এখন আমাদেরও হালত আল্লাহ না করুক, কষ্ট নিয়ে এমন হয়ে গেছে। আগায় যান, আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার পেছে। বিপদে খালি পইরা দেখেন কেউ নাই আপনার ডাইনে বামে, সামনে পিছে কোনো জায়গাতে। অথচ এই দেশে মুসলমান কত আর হুজুর কত? যদি ধরি মুসলমান 14 কোটি, এর মধ্যে কারাগারে ঢুকেছিল কয়জন? 1000 জন, 1300 জন। এর মধ্যে আলেম কয়জন? সব মিলে ধরেন বড় আলেম যাদেরকে সবাই চেনে, এক নামে জানে, যাদের সঙ্গে মুসাফা করতে পারলো নিজেদের জীবনকে সার্থক মনে করে, 100 জন, 200 জন, 500 জনই ধরলাম। তো 14 কোটি মানুষ কোথায়? 500 জন কোথায়? কত পার্সেন্ট হয়? কত ভাগের 1 ভাগ হয়? এত কোটি মানুষ মিলে যারা নিজেদের এই কয়েকজন আলেমকে হেফাজত করতে পারে না, তারা নবীরে পেলেও যে নবীর সাহায্যে কতটুকু করত এটা বুঝতে পিএইচডি করা লাগে না।
কোথায় ওই জামানার পরীক্ষার, কোথায় এই জামানার পরীক্ষা? হাদিস তো আগেই শুনিয়েছি, ঈমান যেমন মুসিবত তেমন। তো ঈমান কি আমাদের বেশি না ওই জামানার মানুষদের বেশি? কোথায় তাদের ঈমান, কোথায় আমাদের ঈমান? আরে তাদের ঈমান এমন, তারা এক খেজুরের বিচি দান করে যা পেয়েছেন, আমরা উহুদ পাহাড় পরিমাণ দান করেও তা পাই না। ভেজাল তো বাইরে না, ভেজাল তো ভেতরে। এত দুর্বল ঈমান ইখলাস নিয়ে আমাদেরকে, আমাদের জামানার ওয়ারিস, নবীর ওয়ারিসদেরকেই এই পরিমাণ কোরবানি দিতে হচ্ছে। তারপর আমরা নাই তাদের পাশে। ফিলিস্তিনের মুসলমানদের পাশে কে আছে? ইসরায়েলের ইহুদি কয়টা বলেন? 1 কোটি সর্বোচ্চ। আর মুসলমান দুনিয়ায় কত? 200 কোটি। কই 200 কোটি, কই 1 কোটি? আরে 199 কোটি তো তাদের চাইতে সংখ্যায় বেশি আছে। আরে 199 কোটি, 1 কোটি তো আছেই সমানে সমান। বাকি 199 কোটি মিলে যদি টুটিটাই চেপে ধরতো, দুনিয়ার কোনো জায়নিস্টের সাহস হতো না মুসলমানদের দিকে চোখ বাঁকা করে তাকানো। কিন্তু কে থাকে কার পাশে? সবাই দুনিয়াতেই ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। বিপদের আগ পর্যন্ত যা ডায়লগ মারবে, পর ইয়া নফসি। দুনিয়াতেই যদি ইয়া নফসি, ইয়া নফসি করে, হাসরের ময়দানে কি করবে? করোনার সময় অনেক বাপ সন্তানের লাশ আনতে যায় নাই। কেমনটা হয়েছে নাকি হয় নাই? কয়েকজন হুজুর মর্গ থেকে নিয়ে বিশেষ পোশাক পরে জানাজা পরে দাফন করে রেখেছে। কেন? আত্মীয় স্বজন ভয়ে যায় নাই। কেউ এই ভয়ে যায় নাই আমারও করোনা হবে, কেউ এই ভয়ে। আরে আমাদের 14 দিন ঘরবন্দি করে রাখবে, কোয়ারেন্টাইনে দিয়ে রাখবে। এমনি তো আত্মীয় হারিয়েছি, এখন কামাই রোজগারও হারানো লাগবে। তো দুনিয়া সামান্য করোনার ধাক্কাই বাপমার আপনজনই যদি এমন পরের মতো আচরণ করে, কোথায় দুনিয়া আর কোথায় হাসরের ময়দান? ভাই কার জন্য আল্লাহরে নারাজ করেন? কার পেছনে দৌড়ান? কিয়ামতের দিন কে দাঁড়াবে? কোন নেতা, কোন নেত্রী, কোন বাপ, কোন মা? রব যদি নারাজি থাকেন, কেউ দাঁড়াবে না আপনার পাশে। দুনিয়াতেই দাঁড়ায় না, কিয়ামতের সেই বিভীষিকাময় ময়দানে কেন দাঁড়াবে? সুতরাং আসেন কোরআনকে বন্ধু বানাই, আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহর রঙে রঙিন হই। সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য খেয়ে থাকলো আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলো আলহামদুলিল্লাহ। নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধেন নাই। নবীর ঘরে মাস গেছে চুলা জ্বলে নাই, এমনটা হয়েছে নাকি হয় নাই? আরে সুস্থ থাকলো আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলো আলহামদুলিল্লাহ। নবী আইয়ুব আলাইহিস সালাম বড় অসুস্থতায় দিন কাটান নাই, সুখে থাকলো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে দিন কাটান নাই, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দিন কাটান নাই। আরে এগুলো আমাদের জন্য বড় টেনশনের বিষয়। কবুল করে যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। একে ওঠেন না, দোয়া করে ওঠেন। কি হলো? 5 মিনিট লাগে দোয়া না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين يا رب العالمين يا ارحم الراحمين يا احكم الحاكمين يا الله। আপনি আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সকল গুনাহকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সগীরা কবিরা যত গুনাহ করে ফেলেছি, আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন থেকে শুরু করে এই এলাকার গোরস্থানগুলোতেও যত মুমিন মুর্দেগান শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে চিরতরে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বিরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিলা আজল দান করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করে দেন। আয় আল্লাহ, আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামের অতি সত্বর মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপর গায়বী মদদ আর রহমত নাজিল করেন। আয় আল্লাহ, ইসরায়েলের হানাদারদের, জায়নিস্টদের কোমরকে আপনি ভেঙে দেন। আয় আল্লাহ, আমাদের আল আকসা দয়া করে মায়া করে আমাদেরকে আবারও ফিরায় দেন। আয় আল্লাহ, হামাসের মুজাহিদদের হাতকে শক্তিশালী করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে মাথা উঁচু করে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই তাফসীর মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যেভাবে 2 যুগ পূর্তি করলো আজকে, কিয়ামত পর্যন্ত যাতে এভাবে কায়েম এবং দায়েম থাকতে পারে সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ,
সেই মাহফিলের খেদমতে যারা যেভাবে শরীক থেকেছে, আল্লাহ অনেকে অর্থ দিয়েছে, অনেকে শ্রম দিয়েছে, অনেকে বুদ্ধি দিয়েছে, সহযোগিতা করেছে, যে যেভাবে পাশে থেকেছে প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করে নেন। এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। বিশেষ করে হুমায়ুন সরকার সাহেব সেই ঢাকা থেকে এসে কষ্ট করে এই মাহফিল আয়োজন করার জন্য অত্যন্ত পরিশ্রম করে থাকেন। আল্লাহ সর্বোচ্চ বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে আপনি তাকে দান করেন। আয় আল্লাহ, আপনার বান্দারা এই দীর্ঘ রাত পর্যন্ত আপনার মহাব্বত এখানে পড়ে আছে। এখানে উপস্থিত প্রতিটা বান্দা ও বান্দির নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ, যে মসজিদের উদ্যোগে এই মাহফিল, সেই মসজিদকেও কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। এর যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করে দেন। এর দিকে আপনার বান্দাদের দিলকে ঝুঁকায় দেন। আয় আল্লাহ, এই মসজিদের খেদমতে যারা আছে, যারা যেভাবে এর খেদমত করে যাচ্ছে, প্রত্যেকে ইখলাসের সঙ্গে আরো বেশি থেকে বেশি যাতে খেদমত করতে পারে, আর এই খেদমতগুলো তাদের নাজাতের জরিয়া হয়ে যায়, সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, আগামীতে আরো বৃহৎ